রবিবার আইপিএল ২০২৬-এর দ্বিতীয় দিন মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। গতবারের আইপিএলে দুই দলই ভালো ফল করতে পারেনি, ফলে দুই শিবিরই রবিবারের ম্যাচ জিততে মরিয়া। গত মৌসুমের আইপিএলে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর। প্রথমে কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। এই দল সবসময় শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য পরিচিত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স রয়েছে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে। এই ম্যাচে নজর থাকবে কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের ওপর। রোহিত শর্মা এমআইয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান, যিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ফিন অ্যালেন কেকেআরের পাওয়ার হিটার, যে কোনো সময় ম্যাচ শেষ করে দিতে পারেন। এছাড়াও নজরে থাকবেন জাসপ্রীত বুমরা তার ডেডলি বোলিং নিয়ে। এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হতে পারে ব্যাট বনাম বলের মধ্যে। রোহিত শর্মা বনাম কেকেআরের পেস অ্যাটাক, এটি হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। অন্যদিকে ফিন অ্যালেন বনাম জাসপ্রীত বুমরা, এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে ফ্যানরা। যদি আমরা সাম্প্রতিক ফর্ম দেখি, তাহলে ম্যাচটি হতে পারে একদম ক্লোজ কন্টেস্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং একটু এগিয়ে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ড পারফরম্যান্স অনেক শক্তিশালী, তাই ম্যাচটি শেষ বল পর্যন্ত যেতে পারে। দুই দলই এই ম্যাচ জেতার জন্য মরিয়া। এক দল 5 বারের চ্যাম্পিয়ন, অন্য দল 3 বারের চ্যাম্পিয়ন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় দুই দল রবিবার এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের শুরু থেকেই কেকেআরের শক্তিঘাট মুম্বাই ইন্ডিয়ান্স। বিশেষ করে ওয়ানখেড়ে স্টেডিয়ামে লড়াই কেকেআরের পক্ষে বরাবরই কঠিন। তবে রবিবারের ম্যাচের আগে খাতায় কলমে ভালো জায়গায় অজিঙ্কা রাহানের দল। মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক বিদেশি ক্রিকেটার এখনও দলে যোগ দেননি, ফলে কিছুটা সমস্যায় হার্দিক পান্ডিয়ার দল। তবে টি-20 ফরম্যাটে আগাম কিছু বলা কঠিন, যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। দর্শকদের আশা, রবিবাসরীয় সন্ধেবেলা ওয়ানখেড়েতে জমজমাট লড়াই দেখা যাবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রবিবার মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে 73%। আকাশ পরিষ্কার থাকবে, তবে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড ঘাম হতে পারে। কেমন আচরণ করতে পারে? ওয়ানখেড়ে স্টেডিয়ামে টি-20 ম্যাচে সাধারণত অনেক রান হয়। এই স্টেডিয়ামে শেষবার টি-20 ম্যাচ হয়েছিল টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 7 উইকেট হারিয়ে 253 রান করেছিল ভারত। জবাবে ইংল্যান্ড 7 উইকেট হারিয়ে 246 রান করে। ওয়ানখেড়ে স্টেডিয়ামের পিচে সাধারণত পেস ও বাউন্স থাকে, ফলে ব্যাটারদের স্ট্রোক খেলতে সুবিধা হয়। বিশেষ করে যে দল টি-20 ম্যাচে রান তাড়া করে, তারা বেশি সুবিধা পায়। ওয়ানখেড়ে স্টেডিয়ামের পিচের চরিত্রে যদি খুব বেশি বদল না হয়, তাহলে রবিবারের ম্যাচেও প্রচুর রান দেখা যেতে পারে। সব মিলিয়ে আজকের ম্যাচ হতে যাচ্ছে একদম থ্রিলিং। আপনার মতে কে জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স না কলকাতা নাইট রাইডার্স? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আইপিএল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।